এই বাংলাদেশ আলেম ওলামারে জঙ্গি কইছে নাকি কইছে না? শাহজাহান ভাই কইছে নিও আপনি আমার দিকে ঘুরাবন, শাহজাহান ভাই ঘুরে আসন ধরাবন, আমার দিকে ঘুরাবন না, আমি আপনার ফেলছে এসে ওয়াজ পড়াবে। এই সুন্দর হয়েছে, আপনি হেলান দিয়া বোন, এই মার্শাল্লাহ সুবিধা হয়েছে। এই দেশ আলেম ওলামারে জঙ্গি কইছে নি, সন্ত্রাসী কইছে নি, সাম্প্রদায়িক কইছে নি, রাজাকার আলবদর কইছে নি। স্বাধীনতার পরে জন্ম, কথা হয় না, স্বাধীনতার পরে জন্ম তারে কয় রাজাকার। যেমন আমার জন্ম হইলো ৭১, তো ৭১ যুদ্ধ করার মতো বয়স তো আমার আসিল না, আসিল, জন্ম হয়েছে ৭১। এখন আমারে যদি কেউ রাজাকার কয়, এই কথাটা কি সত্য না মিথ্যা? এই কথা কেন সত্য না মিথ্যা? আমার তো শুধু অনেক ফলাবাই নাইছে, এই তান্ডির এবারে রাজাকার কয়, আসেনি রে, তারারও রাজাকার কয়। তাইলে এই যে জঙ্গি কইলেন আপনি, কে রে? আলেম ওলামা বিলে জঙ্গি, নাউজুবিল্লাহ কইতেন না? তাই আলেম ওলামার আপনি জঙ্গি কইলেন, হুজুর দেখে আমার আপনি রাজাকার কইলেন, টিটকারি মারলেন, মস্কারা করলেন। আমরা কিতা করছি? ধুম দইরা কোনো প্রতিবাদ করি নাই, মান্যা নিছি। ওই এক বড় বুজুর্গ ব্যক্তি ওনারে কয় যে ভাই আপনি যে এত গালাগালি করে, আপনি সাংবাদিকরা জিজ্ঞাসি আর কি, আপনি যে এত গালাগালি করে আপনি কিছু কর না? কয় আমি নেই না, গালাগালি আমি নেই না। এবারটা করে আমি না নিলেও তো সরে, আমি আটটা যাই, আমার গাও লাগাই না, আমি নেইও না, ব্যাগ ট্যাগ রাখি না লগে, গালি নেওয়ানের লেগিয়া তো শেষ। এইটারে কয় খুলুকুল আজ এই কারিম। খুলুকুল কারিম মানে হচ্ছে আপনারা গালি দিছে, আপনি কি হইল, তোমরা এখানে কি করতেছো সবে? ভাই কি করবো এখন? এটা কি এখন কি বানান যাবো? ভাই এটা আননের আগে বুঝ করে আনন আছি, এখন আর কি হয়েছে? এখন সমস্যা কি? যা হওয়ার তো হয়ে গেছে, সামনের দিকে খেয়াল করে আনবেন। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। আমি তো পাশের ঘরে ছিলাম, ওই যে মনির ভাইয়ের শ্বশুর বাড়িতে, ওই ঘরে আমাকে, আমি তো মাইকের আওয়াজ পাই নাই তখন, আমি আরো জিগেছি কখনো মাহফিল কি আর কত দূরে? কয় না এই বাড়িয়া ঘুরেন দিয়ে এগুলো ফুটে যাবেন গা, এগুলো হইলে মাহফিল, এগুলো হইলে মাহফিল। এখন যা হয়েছে হয়েছে, ওরা হয়তো আরো ভাড়া আছে, অথবা যে ছেলেটা এক্সপার্ট ও হয়তো আসে নাই, কোনো না কোনো একটা সমস্যা হয়েছে, টেকনিক্যাল একটা প্রবলেম। তো বিরক্ত করে লাভ কেন? ফিসি দিয়ে কতক্ষণ ঘন ঘন করলে আমি যাই কইতা ফাট লইতে হেরও তো বন্ধ করে দিবে, লাভের দূর হইব। আমিন কর। তাইলে খুলুকুল কারি কারে কয়? আপনারা গালি দিছে শাহজাহান ভাইয়ের, আমি কইলাম আপনি মিয়া একটা আস্তা রাজাকার হইছেন, এবার কই লইস মাথা নয়, এবার আটটা জায়গাতে আছে, এবার কোনো জবাব দেয় না, এটারে কয় খুলুকুল কারি। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? মানে জবাব না দেওয়া। আচ্ছা এটা কীরকম উদাহরণ, কীরকম? এটা দিলে লাভ কি? আপনি কথা না কইলে লাভ কি? তো এক সাইডটা আপনারা গাইল লাইব, আপনার ক্ষমতা আছে, মাইক আছে, এত এরপর আপনি দুইটা ফত কইতেন পারতেন না। কারণটা কিটা? কারণটা এটা নবীজি না কইরা দিয়া গেছে। মজার একটা হাদিস আছে, কইয়াল এটা আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি মজার নবী রে, আল্লাহর নবী। ভাই এই যে নীলগঞ্জে, আজ বসেন, এই ছোটটা বসো। হাতে মনে করছে অন্য হুজুর, দাদা হুজুর এসিনছ তাতে আইসুত কীর্তি হেন সিফা দিয়া বইয়া থাহ উঠে মানুষের জাগা পাড়াতে জাগা দেয়। হাজি মহসিন সিফা দিয়া বইয়া থাহ, চিন্তাও করো না উঠোনের, এই যেন ওয়াজ শুরু হইতে আছে। এটা তো সাংঘাতিক দেরি হইবে, এমন আছে ফজরের আজানও দিয়া লইতে পারে। আমিন বলো। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই পড়বেন সাল্লাল্লাহু। হযরত আবু বকর নবীর চরম পরম বন্ধু, আল্লাহর নবী কয় ও দুনিয়ার মানুষ শুনো, নবীদের দুনিয়াতে কোনো বন্ধু নাই, নবীদের বন্ধু হইল একমাত্র আল্লাহ। আল্লাহ যদি আমার অনুমতি দিত, ও বন্ধু আমার,
আপনি একজন বন্ধু বানান, খোদার কসম আমি আমার আবু বকরকে বন্ধু বানাইতাম। এই আবু বকর আর নবীজি রাস্তা দিয়ে হাঁটতে আসে, এক ইহুদি দৌড়াইয়া এক আবু বকর, মোহাম্মদে এত বাড়তে পারল নইলে, খালি যদি সঙ্গী সাথী না পাইতো এবার দমাইলে ইসলাম তোমারে ফাইয়া, তুমি যখন ইসলাম মান্না লাইছ তখন এবার একটা সঙ্গী ফাইয়া লাইছে, এর লাগিয়া খালি ইসলামটা বাড়তে আছে, তুমি ওইলা সব সর্বনাশের মূল। আবু বকর সিদ্দিক দুমতে রেখে রইছে, কইতাছে খুব। নবীজি মুস্কি মুস্কি হাসে, আচ্ছা ও আমি আর শাহজাহান ভাই যদি একলগে হাডি এই ক্যান্টনমেন্ট আর উনারে যদি গাইল্লায় আর আমি যদি হাসি, উনার কলজারা ফাইটা জেগিত না যে নাগাইশুর হুজুর এত মহব্বত করি, এবার আর সামনে আমার গালি দিতে আছে, এবার কইলে তো গালিটা থাইমা জিজ্ঞা, এবার আরও হাসে, হেতে আরও গালি দিতে মজা পাইতে আছে, এবারের মতো মাইশার লোক আইতে আমার লাভ আছে। নবীজি হাসে আর আবু বকর সিদ্দিকরে গালি দিতে আছে ইহুদিয়ে, কয়ে তুমি খারাপ। তা আবু বকর সিদ্দিক দুম ধরে রইছে, নবীও কিছু কয় না, মুস্কি মুস্কি হাসে। কতক্ষণ পরে কয়, আর তোর মতো বেড়া, তোর আশ্রয় প্রশ্রয় ফাইয়া এই মোহাম্মদ এই কারবারটা করছে রে, তোরে মন্ডায় কয় নানানভাবে গালি গালাস রুক্ষা রুক্ষা আইতে আছে, ধমক দিতে আছে। নবীজি মুস্কি মুস্কি হাসে। কিছুক্ষণ পরে আবু বকর সিদ্দিকরে যখন কইছে তুমি খুব খারাপ, তখন আল্লাহ নবী ডাক দেওয়া কয় আমি খারাপ, এই আবু বকর সিদ্দিক ডাক দেওয়া কয় আমি না, তুমি খারাপ। আচ্ছা কথাটা তো খারাপ হইছে না? কথাটা কি খারাপ হইছে? কোনো গালিগালাজ হইছে? আপনারা হাতে খারাপ কইছে, আপনি কইছেন আমি খারাপ না তুই খারাপ, এর দূরে কইছে আবু বকর সিদ্দিক। কনের লগে লগে নবীজি আস্তে করে আড়া শুরু করছে, মনটা খুব খারাপ, নবীজি আটতে আছে আর দাঁড়ায় না। আবু বকর সিদ্দিকও ফিসে ফিসে দিছে, তো এটা পকেটে নিয়ে নেন, পকেটে নেন, এখন বিরক্ত করেন না। তো নবীজিও আটতে আছে, আবু বকর সিদ্দিকও আটতে আছে। দৌড় দিয়ে গিয়া আবু বকর সিদ্দিক নবীজির সামনে দিয়ে দাঁড়াইয়া কই গুস্তাকি মাফ কর দিজিয়ে, ইয়া রাসূলুল্লাহ আমার বেয়াদবি মাফ করবেন, আমি কি কথাটা কোনো খারাপ কইছি? আমি তো তারা গালিগালাজ করছি না, কিচ্ছু না, আমি খালি কইছি আমি না তুই খারাপ, এর দূরে তো কইছি। আবু বকর রে আমি যা দেখি তুমি তো তা দেখো না, সুবহানাল্লাহ বলবেন না? আমি যা দেখি তুমি তো তা দেখো না, আমি যা শুনি তুমিও তা শুনো না। ও আবু বকর, ওই কাফের বেদিন তোমারে যখন গালি দিতেছিল, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার পক্ষে একটা ফেরেশতা পাঠাই দিছে। ফেরেশতাটা দাঁড়াইয়া দাঁড়াইয়া তোমারে যখন কয় এ আবু বকর তুমি খারাপ, ফেরেশতাটা লগে লগে কয় ওই হাতারে কাফেররে কয় তুই খারাপ, তোর বাহে খারাপ, তোর মা খারাপ, তোর সৈদ্য গোষ্ঠী খারাপ। তো এইটা হুইন আমার আয় সুইটটা জায়গায় কয় একটা হুনে ফোন রড়া, ঠিক কিনা? তুমি আবু বকর একটা গালি দেয়, ফেরেশতা তোমার পক্ষ হইয়া 15টা গালি শোনায়। আমি হাসতেছিলাম, এবার কাফের বুঝো আর গালি দিবা নাকি, এই জন্য আমি হাসতেছিলাম। যেই মাত্র তুমি বলছো আমি খারাপ না তুমি খারাপ, লগে লগে আল্লাহর ফেরেশতা চইলা গেছে, কয় মাশাআল্লাহ আবু বকরে দোফারে, আর আমরার দরকার কি ভাই? যেই মাত্র তুমি কথা খুলছো আবু বকর, তখন ফেরেশতা আর নাই। আর রহমতের ফেরেশতা যেখানে থাকে না, রহমতের নবীও সেখানে থাকে না, ঠিক কিনা? আপনি আল্লাহর উপরে ছাইরা দেন, আল্লাহর উপরে ছাইরা দেন। আপনার ভাই আপন ভাই লাইল ঠেলতে ঠেলতে সীমানা ঠেলতে ঠেলতে এবারে 2 হাত ভিতরে গিয়ে উঠটা রয়েছে। আপনি জিগিনা ওইটা কিতা কোথাও আমি দেখ তুই যাবি, তোর সুইটটা সাইটটা নাই, 2টা মাইয়া এডু বিয়া দিয়া লাইছত, আমি তো সীমানা ঠেলাম। হেতারে কতভাবে বুঝাইছে, ভাই ভাইয়ালি বন্ডক আপনি সীমানা বয়াইছেন, আপনি আমার ধাক্কাইয়া আমার ভিতরে 2 হাত আইয়া পড়বে। কথা কইছে গেলাম ফলাফল ডাক দিয়ালাম, এবার আবার দলটা করে, দলটা এবার যেহেতু দলটা করে তা এবারে তো লাডির জোরবালা, এর লেগে এবার আপন ভাইয়ের সীমানার ভিতরে গিয়ে 2 হাত খেলায়। এই কারবার বাংলাদেশও আছে নি রে, এই কারবার বাংলাদেশও আছে। এই কারবার করিন না মানুষের ব্যাপারে তুমি কিচ্ছু কইও না, নিরাল বিচারটা এশার নামাজ পড়া 2 ফোঁটা চোখের পানি সাইডা দিয়া তুমি আল্লাহর কাছে বিচার দিয়ে নিরালাইয়া হইতা থাও। সোহালের আগে দেখবা রায় আইয়া পড়ছে, ঠিক কিনা? সোহাল হইতো না, সকাল হওয়ার আগে
তোমার রায় চলে আসবে, তুমি যদি খুলুকুল আজিমের অধিকারী হইতে পারো। বিচার করবো কারা? ঢাকা শরীফ সাহেবে, শফিকে, আনসারি ভাইয়ে, শাহজাহান। বিচার করবো কারা? বিচার হ্যাঁ দিয়া রাখো। আজকে আমি ফেসবুকে একটা হাদিস পড়তেছিলাম যে আল্লাহর কাছে বিচার দিলাম, এই লাইনটা যে কত বড়, কেউ যদি বুঝতো তে 10 কানি ক্ষেত দিয়া যেটা আল্লাহর কাছে বিচার দিছে তার লগে আফস করে লাইল। কারণ আল্লাহর কাছে বিচার, তিনি আহকামুল হাকিমিন, টেহা খাইয়া বিচার কাইট করেন না জিনিস না। এটা সাক্ষী লাগে না, সাক্ষী লাগে না। তিনি সব দেখেন, সব জানেন, সব শুনেন। যদি কেউ কয় ভাই তুমি আমার এই ঠকানটা ঠকাইলা, আমি আল্লাহর কাছে বিচার দিলাম, আপনি লগে লগে চিল্লেন দে তার ফাউরিত কইটা লাইয়েন, ভাই রে তুই অন্য জায়গায় বিচার দে, আল্লাহর কাছে বিচার দিচ্ছ। আল্লাহর বিচার বড় কড়া বিচার। আল্লাহর মায়ের দুনিয়ার বাইর, আল্লাহর মায়ের দুনিয়ার বাইর। ১,৫০০ বছর আগে নবীজি কইয়া গেছে লা হাইজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যার উপরে তুমি জুলুম করছো তারে কয় মাজলুম, মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। ওই মাজলুম মানুষটা চোখের পানি চাইরা যখন আল্লাহ কইয়া ডাক দেয়, চোখের পানি গাল বাইয়া জমিনে পড়ার আগে আমার আল্লাহ তার বিচারের রায় পাঠাই দেয়, ঠিক কিনা? প্রমাণ, নবীজি যখন সাফা পাহাড়ের কিনারে, খুব খেয়াল করেন, নবীজির চরিত্রের কাছে এখনো গেছি না বেড়া, আমরা চরিত্র লই এখনো আসি। নবীজির কাছে যখন নবীজি যখন সাফা পাহাড়ের কিনারে গিয়া সবাই ডাক দিছে, ও আমার দেশের ভাইয়েরা সবাই আইনো, এখনো জরুরি কথা আছে। সব দৌড়াই আইছে। নবীজি কইছে পাহাড়ের এই পাশে আমি যদি কই একদল ঘুরসাওয়ার যারা আমাদের শত্রু, তারা তরবারি নিয়ে কচু কাটা করার জন্য আমাদের কাছে আসতেছে, আপনারা বিশ্বাস করবেন না? অবশ্যই বিশ্বাস করব। তুমি কোনোদিন মিথ্যা বলো নাকি? সুবহানাল্লাহ বলবেন না? তুমি তো জীবনেও মিছা কথা কও না, তো তোমার কথা বিশ্বাস করতাম না, কার কথা বিশ্বাস করা? অবশ্যই সত্য। এবার নবীজি ডাক দেয়া কয়, যদি এটা সত্য হয় আপনারা কোন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, এই কথা কনের লগে লগে আবু জেহেলে নবীজির দিকে রুক্ষা যায়, ঘুষি দিত যায়, গিয়া সেটা গালাগালি করে, বেড়া বেড়াচ্ছি ছত্তা, তোরে আমরা বালা মনে করছিলাম, এইটানি তোর বালা, তোর চেহারা সুন্দর হইল লাবু বুগিতা, তোর ভিতরে যে তো কুমন্ত্রণা আসলে এটা তো বুঝছি না, বেড়া দেব দেবীর বিরুদ্ধে তুই কথা কস, তোরে আমরা আদর করে ফালছি না, খুরমা খাজুর খাওয়াইছি না, তোরে আমরা আঙ্গুর খাওয়াইছি না, জমজমের ফানি খাওয়াইছি না, তোর মতো মানুষে আজ বাপ নাই, বেড়া আমরা আদর করে তার চাচা, আমরা বাপের মতো আসলাম। 6 বছর বয়সে তোর মা মারা গেছে, তোর দাদারা তো বড় হইছত, আবু তালেব বাইসাবে তোরে না ফাললে তুই তো রাস্তায় রাস্তায় আটান গালাগালি শুরু করছে নবীজিরে। নবীজি চুপ মেরে দাঁড়াই রইছে, কেউ আর আজ্ঞাই আইয়া না। আবু জেহেলে রুইক্ষা আইয়ে কিন্তু ঘুষি দেয় না, মাইরের সকলে ডরাই দো। আবু জেহেলে চিন্তা করছে, আমি যদি মোহাম্মদের ঘুষিটা দিয়া লাই, রক্তের টানে বড় সাংঘাতিক টান। আবু লাহাবে আছে, আমির হামজা আছে, আবু তালেব আছে, তারা তো বেড়াই থাকতে একটা ডাট। আমি আবু জেহেলে ঘুষিটা দেওয়ানোর লগে লগে 15টা যে ঘুষি ফিরত পাই, আমি হেঁটে কিতা করো সাধারণত কয়টা ফিরত পাইব? কয়টা কমাইয়া কইছি, এবার 15টা হুন্ডা তো শৈল কাপ দিয়া লাইছে, কমাইয়া কইছি আরো বেশি পাইব। জনে 15টা করে কি চালিত ওটা মনে হচ্ছে, এরকম ঘন ঘন কি চালিত ওটা 15-16টা করে জনে। আবু জেহেলের লেগে রুইকা যায়, ঘুষি দেয় না, তে তো বুঝে ঘুষিটা দিয়া কারবারটা জারতাম পারতাম না, বংশের একটা টান আছে, রক্তের একটা টান, এটা সহ্য করণ যেত না। তখন তারে আবার তে যখন রুইকা যায়, দুইজনে আবার টান দিয়া দুইটা রাখে। গ্রাম দেশও দেখবেন বাজারও যখন দুইজনে ঝগড়া লাগে, দরুন্যা থাকলে ঝগড়াটা জমে বেশি, আর দরুন্যা না থাকলে দুইজনে দুইটা খাইয়া দুই ফেল জিজ্ঞা, ঠিক নেই? মনে করেন দুইজনে ঝগড়া লাগছে, আরেকবারে গিয়া টানতে আছে, আর দুজনটা সাইডা দেন, আমি কই টান টুন দিয়েন না কেউ, দুজনটা সাইডা দেন। তে ও খিচ্ছালাইছে হেতারে, হেতেও খিচ্ছালাইছে, ওখান তো বুঝালাইছে খিচনের মজাটা কিরম। ওখান দেখবেন যদি কেউ লাগো না, কও না একটা খাইয়ে দো, মনের কথা আর কি, এটা কয় না। মানে আবু জেহেলটা দরুন না আছে তো, তেল লিগে রুক্ষা যায়। আমি কইসলাম আমি থাকলে, হেন তো আর থাকতাম পারছি না, আমি থাকলে গেলাম সাইডা দে। আরে কোন নবীর গাওতে আত্মুল তো যাতে তো টেরো পাইছে না, নবীজির আল্লাহ এমন ক্ষমতা দিছে, এই আঙ্গুলটা শাহাদাত আঙ্গুলটা এমনি সোজা করে সেটা যদি আবু জেহেলের মাথা তেমনি লাগাইয়া আস্তে করে কুতুর জাতা দিত, টিউবওয়েলের পাইপের মতো বড়বড়াইয়া ভিতরে ঢুকে গেল গো।
বেড়া গাছের লোক রাজার লোক হাজার দৈরার লোক এটাই দি নবীরে যায় হাতে মারতো বিল্লা ধরিন না পাইছে তো তার সাথে আরো বাড়ছে। আবুল আহাব নবীর আফন চাচা হেতে বুঝ জ্বালাইছে যে আমি সুইয়া না দিলে নবীরে কেউ সাহস করতো না, একটা ফাত্তর লইছে। কি লইছে? কথা কনা কি লইছে? ফাথর লইয়া নবীজির ইরা দিছে, দিয়া জঘন্য একটা গালি দিছে, কইছে ইয়া মোহাম্মদ তাব্বালাক, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক। নাউজুবিল্লাহ কইতেন না? আমরা অনেক রকম ঠাড়া করে মরছে গেরে তোর লাউ গাছটা করে ফটো হয়েছে গেনা গেড়ে নানান ফতাফতি গালাগালি সাত উঠলে কতক্ষণ কয় না। এই আবুল আহাবে জঘন্য একটা গালি দিছে, বলছে ইয়া মোহাম্মদ তাব্বালাক, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক। নবীজির মনটাতে এত কষ্ট লাগছে। আর যে আব্বাই থাকলে, আর যে আব্বাই নাই দেখিয়া না আমার আফন চাচায় আমার এত বড় গাড়িটা দিল এত্রি মানুষের সামনে, কুলিজাটা দিয়া লাগছে নবীজির। নবী চোখের পানি ছেড়ে দিলেন। জন্মের আগে আব্বা হারাইছি, 6 বছর বয়সে মা হারাইছি, কোনদিন আব্বা বলে ডাক দিতে পারি নাই। আজ আফন চাচা আবারে কইয়া মোহাম্মদ তাব্বালাক, ও মোহাম্মদ তোর ধ্বংস হোক। নবীর গাল ভাইয়া ভাইয়া পানি পড়তে আছে। ফাত্তরটা যে ঢিল মারছে। আবুল আহাব বলিষ্ঠ লোক ছিল, সুপুরুষ ছিল, শক্তিশালী পুরুষ ছিল। ফাত্তরটা নবীর কদমের কাছে গিয়া গইড়াইতে গইড়াইতে কদমের কাছে থেমে গেছে। মুফাসসিরিনে কেরাম রায় দিছে, কয় পাথরটায় নবী চিনছে, আবুল আহাবে চিনছে না, এই জন্য পাথর নবীর কদমে গিয়া চুমু খেয়ে ফেলছে। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন, আস্তে করে উঠে আসলেন। নতুন যারা সাহাবা তারা কয়, ও নবী এত বড় গালিটা আপনারে দিল, আপনি কিচ্ছু বলবেন না? নবী মুচকি হেসে কয়, কে বলে বলবো না? অবশ্যই বলবো, তবে আমি রাস্তাঘাটে কথা বলার মানুষ না, যেখানে বলার আমি ওই জায়গায় বিচার দিয়ে ফেলেছি। দরবারটা কার? এই জায়গাটা সুবহানাল্লাহ কোন লাগবে, রহিয়াই দেওয়ান লাগবে আপনারা রে। ফরিদপুরের মানুষ কি অক্কারে এমনি দুর্বল হয়ে গেলেন গা? আমি যেখানে বিচার দেওয়া দরকার, সুবহানাল্লাহ কয় না, আমি জায়গা মতো বিচার দিছি। নিম্ন আদালতে না, জজ কোর্টে না, হাইকোর্টে না, সুপ্রিম কোর্টে না, একেবারে আপিল বিভাগেও না, আহকামুল হাকিমিন, যিনি বিচারকের বিচারক, আমি ওই জায়গায় বিচার দিয়া দিছি, টেনশন কইর না। নবীজি বসে আছেন, সাহাবারা চতুর্দিক দিয়া বইয়া বইয়া কান্দে, কয় নবী গো আমরা কি কিচ্ছু করব না, শুধু গালি শুয়ে যাব। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আমরা এখন মাইনরিটি, ওরা এখন মেজরিটি, সময় একদিন আসবে, সময় একদিন আসবে, সেই দিনের অপেক্ষায় থাকো, ঠিক কিনা? তবে ইসলাম হচ্ছে এমন একটা জিনিস, যারা ইসলামের অনুসারী তারা সময়ের জন্য অপেক্ষা করে, দিন বিজয়ের তারা সময়ের জন্য অপেক্ষা করে, প্রতিশোধের বিষয়টা এমন না, ঠিক কিনা? কম কথা কেনা, ঠিক কিনা? তারা প্রতিশোধের অপেক্ষা করে না ভাই। যেই নির্যাতন, হ্যাঁ আমরা যে আমি যে ফিস সাপ মানুষ, আমিও তো কত জায়গাত মাহফিলের মাইদে দিয়া ফিসে দিয়া ফ্যান্ডেল আলগি দিয়া দিছে, ফিসে দিয়ে বুঝছো এবার ইয়া টুফিটারে মাথাতে খুললা, এরপরে গাড়িওয়ালারে ফোন দিছি, তুই আধা মাইল দূরে যা, খেতকনায় 4টা গিয়া মাহফিলে গাড়ি তুলন লাগছে। আমার জীবনেও তো এই কারবার ঘটছে, আমার অন্যায় ডাকিতা দুষ্টা কিতে আছি। আমরা তো ফেতনা ফাসাদ সৃষ্টি করার জন্য তো 36 বছর মুস্তাক ফয়েজি মাহফিল করে, কোনোদিন তো এই চিন্তা করি নাই, কোনোদিন তো এই চিন্তা করি নাই। চিন্তা করছে মানুষটিরে কেমনে মিলমিশ করে রাহন যায়, কেমনে বুঝাই হয় না একুদের ভালো মানুষ বানান যায়, এর বাইরে তো কোনো চিন্তা ছিল না। আমাদের মতো মানুষ কেন বাধার মুখোমুখি হব? কি দরকারটা ছিল, কি অপরাধটা? আর আমরা এখন কি দোয়া করি? আমরা এখন দোয়া করি, আল্লাহ আমরা এটার প্রতিশোধ চাই না, আমরা তোমার জমিনে তোমার দিন চাই, ঠিক কিনা? আর বাইরে কিচ্ছু চাই না, আর বাইরে কিচ্ছু চাই না। অহন কি ওই যেই মাহফিল আমি লুকাইয়া অন লাগছে, হেতাটা গিয়া ক্ষমতা আছে যখন কতক্ষণ ফিটটা অন নাকি, কতক্ষণ ফিটটাও
আমরা এটা চাই না। আমরা চাই যে আল্লাহ যা হইছে হইছে, নবীজির উপরে তো একটা আরও বেশি হইছে। আমরা আর কিতা চলিমুদ্দি গলিমুদ্দি আমরা হুজুরটাই কিতা আর ওয়াজটাই কিতা মাসটাই কিতা আর ফেরাটাই কিতা গেল। সুতরাং আমরা বলি আল্লাহ তুমি টেনশন করো না, আমরা যা হইছে হইছে বান্না নিছি, তুমি তোমার জমিন ও তোমার দিন দাও, তাইলে আমরা খুশি। ঠিক কিনা খাও? আর বাইরে আমরা কোনো চাওয়া আছে? আমার কথা না, চাওয়া আছে? নবীজি তো বিচার দেওয়া লাইছে, কার কাছে না বিচার দিছে? আহার জুড়ে কেন সবাই কই ওয়াজ করতে পাইলাম ভাই? কার কাছে বিচার দিছে? আল্লাহর কাছে বিচার দেওয়া লাইছে। ও আল্লাহর কাছে বিচার দিলে বিচার পাওয়া যায়নি, ও আমার পাওয়া যায়নি। নবীজি তো বিচার দেওয়ানের বেলা দিছে, দিয়া চুপ করে বইয়া রয়েছে। এর ভিতরে দিয়া নবী কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি কয়? তো সবাই তো বইয়া রয়েছে, হেন কেউ কোনো সালাম দিল না, কেউ নতুন করে আইলো না। নবী দি মাইদি দিয়া কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবারা একজন আরেকজনের দিকে চাইয়া রাসূলুল্লাহ আপনি কার সালামের জবাব দিলেন? আল্লাহর নবী ডাক দিয়া কয় আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে গেছে। জিবরাইল এসে কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন। নবী কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এবার জিবরাইল নবীর কানে কানে কয় নবী আপনি কি কোনো বিচার টিচার আল্লাহর কাছে দিছিলেন নাকি? কয় না বিচার না, এমনি জানাই রাখছিলাম। কয় কি জানাই রাখছেন? কয় জানাই রাখছিলাম ওই আবুল আহাবে যে আমারে চাচায় যে গালিটা দিল, আমি আল্লাহরে কইছি আল্লাহ তোমারে জানাই রাখলাম। কয় জিবরাইল আইয়া কয় নবী গো বিচারের রায় দোয়াইয়া পড়ছে। সুবহানাল্লাহ কয় না? বিচারের রায় দোয়াইয়া পড়ছে, আপনি যে জানাই রাখছেন আল্লাহ তো এটা ডায়েরি করে লাইছে, এটা তো লেখা হইয়া গেছে, কার্যতালিকায় উঠে গেছে, রায় দোয়াইসা পড়ছে। কয় কি রায় আসছে? রায়টা আমরা অনেকেই পারি, চলেন সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব, ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সুবহানাল্লাহ কয় না? রায় তো চলে আসছে। কি রায় আসলো? কয় তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে দুই হাত আবি লাহাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস। আতাব, এমন ধ্বংস হইছে ময়নামতি কবিরাজের বাইত নিতে পারব, ফাতা দিয়া চড়ি দিয়া বান দিয়া গলা আত জুলাইতা গলা জুলাইতে পারবা, কিন্তু এই হাত কোনো দিন আর জোড়া লাগবে না। এমন ধ্বংস হইছে এই হাত আর জোড়া লাগবে না। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে গেছে। রায় দিছে কারো? কথা বলে রায় দিছে কারা? তাইলে বুঝা গেল তোমারে যে যত অত্যাচার করুক, যে যত নির্যাতন করুক, যে যত টিটকারি মারুক, যে যত মস্কারা করুক, বিচার দেব আমরা কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহরে জানাই রাখবেন তো এ সারব, খালি আল্লাহরে জানাই রাখবেন, প্রতিশোধ নেওয়া লাগবে না। আল্লাহরে জানাই রাখবেন তো এ সারব, আর কিচ্ছু লাগতো না। এখন আপনি যদি কোন হুজুর আমার যদি হুদুদি ধরে ফিরে রাস্তা থালায় আমি কিতা করতাম? আমি কি খালি আল্লাহর কাছে বিচার দিয়া বইয়া রাখতাম? না, বাধা আসবে যেখানে, লড়াই হবে সেখানে। আপনি ইচ্ছা করে মারতে যাইবেন না, কিন্তু মারতে আইলে আবার সাইরাও দেওয়া যাবে না। ঠিক কিনা? হুদুদিতে আইয়া কইরে করে উফরে পড়বো, তা আপনি কইবেন না সর, এ সর তো সারি। ঠিক নি রে?
তো হু যদি আপনার উপরে ইয়া পড়বো কয়দিন পরে পরে তা আপনি তার এমনি কি ওয়াশ করলে সরবো আপনি কবেন আও সর এই সরটা যে কইবা যেন আর জীবনে আওনের রুচি না থাকে ঠিক কিনা কাও হ্যাকমত আছে কত আরেকটা মনে পড়ছে কি কয়ে দিতাম শোনা ওই এক সাপ ফির সাপের কাছে গিয়ে মুড়ি দিছে কি মুড়ি দিছে আরে কথা কয় না তো ফির সাপের কাছে মুড়ি দিছে কি সাপ সাপ তো সাপে যখন মুড়ি দিছে তো হুজুরে কয় আরে তুই তো বেয়াদব তুই তো মানুষের কামড় দিতে না পারলে ডর দেহাস ছিটিয়ে হইতে হাস এটা করস তোর হলে তো জ্বালা তোরে মুড়িদ করাইলে তো ফির সাহেবেরও বদনাম হইব তোরে মুড়িদ করান যাইত না হুজুর ওখানে আল্লাহ সাক্ষী আপনি যেমনে কন এর বাইরে আমি কিচ্ছু করতাম না মনে থাকবো কামড় তো দিতাম না হুজুর কামড় দিবি কয় না হুজুর আমি কামড় দিম কিতা ফেনা ধরবি কয় না সব কথাবার্তা শেষ ফির সাহেবের কাছে মুড়ি দিয়েছে সাপে হনক করে মাইটটা হাফের মতো হয়ে গেছে ফানুক সাপ হয়ে গেছে মাইটটা হাফের মতো তে গৈরান দিয়া ফুটা থাকে ফাড়াইয়া যাইয়া তে ফিরাও সানা কেডা ফাড়া দিছে ফুফা তো নাই তো একদিন এই কুমকুমিয়া রোদের ভিতরে আরেক তারা যে ধান কাটতে আইসে আগে গতকালকে রাত্রে সকালবেলা ধান তারা বানতে গেছে পরে তখন আবার ওই কি কয় ধান কাটতে কাটতে যে সন্ধ্যা হয়ে গেছে গা তো মনে করছে সন্ধ্যার বেলা রাত্রেবেলা ধান দিয়া রাখা যায় লাভ নাই ধানটি তাড়াতাড়ি বাইন্দা লইয়া যাই এই চিন্তা করে সন্ধ্যার পরে বেড়াইয়া তারা ধান বাইন্দা সকলে কান্দ করে আনতে আছে তো ওই যে সাপটা যে লম্বা করে ফুটে রয়েছে তারা মনে করছে এটা কলার ফাত্রা হইব এইটা দিয়ে এক ফোজা বাইন্দা লাইল এখন সাপের টান দিয়ে না সেটা এরা মরসাইয়া বাইন্দা হেতান্ডে বাইত নিছে সাপে নিলে নিছে হুজুরের লগে ওয়াদা ফুটফাত করেন যাইত না এটা তো হুজুরে আবার দমক দিব পরে এই চিন্তায় সাপের গারবার বেহা করে রয়েছে মশরাইয়া হুদা মশরাইছে না তো মশরাইয়া আবার ভিতরে দিয়া দিছে সুর না যেন সুরে এটা তো এই মশা খাইয়া পরে গারমার বেহা লইয়া পরের দিন হুজুরের দরবারও হাজির তে সাইয়া এই গাড়ে সাইয়া থাহে ফরসিম ফাইল গাড় গিয়া থাহে ফুব ফাইল তো হুজুরে কয় কি তারে তুই দি সাইয়া রইছ সেই ফাইল গাড়াইয়া রইছে এই ফাইল কয় হুজুর মুরিদ না হইতাম এরে ভালো আছে আপনি কইলেন কিছু করণ নাই এই চিন্তায় আমি এই হইতে আসলাম খেরকুড়ার লগে খেরের লগে আর তারা আমারে এই কলার ফাত্রা মনে করিয়া যা একটা ফেসাইছে আমারে তো হুজুরে আরে তোরে কইছি ডর দেখাচ্ছা কামড় দিচ্ছা তো তুই কিন্তু ফুতো করতে পারছ তা তুই ফুতরা করলে তো তারা হালাই দিয়ে দৌড় দিয়ে তো তুই আইয়া পড়বি শেষ তুই ধ্বংস না করতে না করছি কারোর কামড় টামড় দিতে না করছি তুই কিন্তু ফট করে উঠলে তো তারা তোরে হালাই দিয়ে দৌড় দিয়ে লইল তো তুই এইটাও পারছ তা হুজুর এটা তো বুঝছি না এত দূর পর্যন্ত বুঝন লাগবো ঠিক কিনা কম কামড় দিও না কিন্তু ফুট কইর ঠিক নিও যেদুরা চলতে বুঝতে চলতে যেদুর লাগে এদুরা চলন লাগবো খুলুকুল কারিম যে ফত কইছে জবাব দেন যে তোরা চুপ করে বাইতে গেছে গা কথা মনে আসেনি এবার আসেন খুলুকুল আজিম যেটা আমার নবীরে দিছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম এইটা আমার নবীরে দিছে আবার বুঝো খুলুকুল হাসান সমান সমান খুলুকুল কারিম তে যেদুরা কইছে খালি এদুরা আবার ফিরাইয়া কর আরে মাফ করে দেওয়ান তার প্রতিশোধ নেওয়ার নাই কিছু কর নাই আর 3 নম্বরে খুলুকুল আজিম কারে কয় এটা কোরআন শরীফ আল্লাহ ওয়াজ করছে কইলে তা ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين কি নবী রে আমার কি নবী ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ ও নবী আল্লাহর রহমতে
আপনার মনটারে আমি আল্লাহ নরম করে বানাইছি। নবীর মনটা গরম না নরম? কম না বেশি? কি নরম নবীর মন। আল্লাহ কয় আপনি হইলেন খুলুকুল হাসান, আপনি খুলুকুল হাসান না, আপনি খুলুকুল কারিম না। সুবহানাল্লাহ। আমরা ব্যাককলের দল, মূর্খের দল, আমরা তো মানুষের কাতারে যাইতে পারি না আব্বা। নবীর আল্লাহ আপনি খুলুকুল কারি, খুলুকুল আজিম। আমি আল্লাহ নিজের ব্যাপারে সেই শব্দ ব্যবহার করছি। আয়াতুল কুরসির লাস্টে দিয়ে আমরা আছে ওহুয়াল আলিয়ুল আজিম, আল্লাহ হইল মহান বড়। আর নবীর ব্যাপারে কয় খুলুকুল আজিম, আপনার চরিত্র হইল মহান চরিত্র। ঠিক যেই শব্দটা আল্লাহর শানে ব্যবহার করছে, এই শব্দটা নবীজির শানে আল্লাহ ব্যবহার করছে। চারটিখানি কথা মনে করেন না, চারটিখানি কথা মনে করেন না, সাংঘাতিক কথা। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহর নবীর কয় খুলুকুল আজিম। খুলুকুল আজিম কারে কয়? কয় ফাফু আনহুম, আপনি তো প্রতিশোধ নেবেন না, উল্টা আরো আপনি তাদেরকে মাফ করে দেবেন। তারা পাথর মারছে, আপনি কবেন মারলে মারছে। আপনি যদি প্রতিশোধ নিতেন চান, এই মানুষটি সহ্য করতে পারত না, ওয়াস্তাগফির লাহুম। এবার আপনি একটা কাম করবেন, যারা আপনার লগে ভুল করছে আপনি তাদের পক্ষ হয়ে মাফ চাইবেন। সুবহানাল্লাহ। দেখছেন নি? কয় কি দেখছেন নি? কয় যে আপনি তো প্রতিশোধ নিবেন না, আপনি মাফ করে দিবেন। উল্টা তারা যে আপনার লোক এরকম করলো, তারা তো ব্যাক আহল কম দো, তারা বুঝছে না দো কার লগে কি কয়, তারা বুঝছে না। নবী গো, তারা তো সর্বনাশ হয়ে যাবো গা, তারা তো সারখার হয়ে যাইব। আপনি যদি মাফ না করেন তারা সারখার হয়ে যাব, আপনি মাফ করে দেন। নবীজি কয় আমি মাফ করে দিছি। না না না, মাফ করলে সারত না। আল্লাহ যে তার দুষ্টা ধরে রাখছে, আপনি আবার তার পক্ষ হইয়া আল্লাহর কাছে মাফ চাইবেন। সুবহানাল্লাহ কইতেন না? তারা একবার কষ্ট দিলি, নবী মাফ করে দিল, এরপরে নবী আবার তোর পক্ষ লইয়া আল্লাহর কাছে কয় আল্লাহ এ ফরিদপুরের তারা বুঝছে না, আমি নবীর ব্যাপারে একটা কথা কই আলাইছে, তারার তো বুদ্ধি শুদ্ধি কম। আমি না তারার নবী, আমি না রহমতের নবী, আমার মনটাত না মায়ায় ভরা। আমি যদি রাগ হই, তুমি যদি রাগ হও, তো তারা যাইব কার কাছে? আল্লাহ তুমি তারারে মাফ করে দাও। আমিও মাফ করছি, তুমিও মাফ করো। এটারে কয় খুলুকুল আজিম। বলেন সুবহানাল্লাহ। এটার নাম হইল খুলুকুল আজিম। সাংঘাতিক জিনিস, সাংঘাতিক জিনিস। খালি ছোট্ট একটা কথা কই, মন দিয়া শুনে। খুলুকুল আজিম কি জিনিস? আল্লাহর নবী 6 বছর বয়সে মা হারাইছে, জন্মের আগে আব্বা হারাইছে। আল্লাহর নবী আব্বা পায় নাই, কোনদিন আব্বা বলে ডাক দিতে পারে নাই। 6 বছর বয়সে মা হারাইছে। নবীজি খেজুর গাছের নিচে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। নবীর কান্না মনে হয় আকাশ কান্দে, জমিন কান্দে। আল্লাহর নবীর কান্না কেউ সইতে পারে না। এবার দাদা আব্দুল মুত্তালিব খবর পাইয়া দৌড়াই আইছে, আইয়া কয় নাতি রে, ও নাতি কেন কান্দস? দাদা, ও দাদা, আম্মায় তো আমার লগে কথা কয় না, কে আমারে ঘুম পাড়াবে, কে আমারে গোসল করাই দেবে, কে আমারে লোকমা দিয়া খাওয়াবে, মাঝ রাতে আমি কার বুকে ঘুমাবো দাদা? ও দাদা, আম্মা আমার লগে কথা কয় না, কে আমারে গোসল করাবে? আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয় নাতি রে, তোর এমন কপাল, তোর আব্বা হারাইছস জন্মের আগে, 6 বছর বয়সে মা হারাই ফেলছস। ও নাতি কান্দিস না, কান্দিস না, মা নাই আব্বা নাই তো কি হইছে? তোর দাদি আছে, আমি তোর দাদা আছি। তোর দাদি গোসল করাইয়া লোকমা দিয়া খাওয়াবে, আর আমি আব্দুল মুত্তালিবের বুকের ভিতরে তুই ঘুমাবি। আল্লাহর নবী ঘুমিয়ে আছেন। একদিন স্বপ্নে কি দেখেছেন? আল্লাহর নবী ঘুমের ভিতরে কাঁদতেছে, আম্মা ও আম্মা, আম্মা 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 আম্মা।
ও আম্মা তুমি উঠো গো আম্মা। বলে দাদার গায়ে হাত দিয়া ধাক্কাইতেছে। আল্লাহর নবীর দাদার ঘুম ভেঙে গেল। আব্দুল মুত্তালিব উঠা দেখে নাতি ঘুমের ভিতরে কাঁদতেছেন। ডাক দিয়া বুকের মাঝে জড়াইয়া ধরলেন। আব্দুল মুত্তালিবও কান্দে, আমার নবীও কান্দে। ডাক দেয়া কয় নাতি রে, ও নাতি আমি তোর মা না রে, আমি তোর দাদা লাগি রে। আমি তোর দাদা, আমি তোর মালা। এই নবী 40 বছর বয়সে যখন নবুয়ত পেলেন, 53 বছর বয়সে মদিনা থেকে যখন হিজরত করলেন, মদিনায় তখন মারাত্মক দুর্ভিক্ষ, জমিনে ফসল হয় না, বৃষ্টি নাই, ফসলগুলো ঝরে ঝরে পড়ে যায়, খেজুরগুলো, জমিন ফেটে গেছে, দুধু মরুভূমি, পাখিরা খাবার পায় না, উট দুম্বাগুলা মরে যায়, মায়ের বুকের দুধ শুকিয়ে গেছে, বাচ্চারা মায়ের বুকে দুধ পায় না। আল্লাহর নবী অন্তরটা হু হু করে কেঁদে উঠল। তিনি ডাকলেন, ও আমার সাহাবারা, যাদের সামর্থ্য আছে তোমরা তাড়াতাড়ি করো, যার কাছে যা আছে আমার কাছে আইনা জমা দাও। কেউ ওঠ দিল, কেউ দম্বা দিল, কেউ খাসি দিল। আমার নবী জব করে ভাগ বসাইয়া অভাবে মানুষগুলার ঘরে ঘরে পটলা বেঁধে বেঁধে হাদিয়া দিতে শুরু করলে। লম্বা লাইন পড়ে গেল। আল্লাহর নবী বসে বসে যে আসে তারই এক পটলা দেয়। হঠাৎ করে লম্বা লাইনের দিকে নবীর নজর গেল। তাকাইয়া দেখে ওই লাইনের ভিতরে বুড়া একটা বেডি ছড়ি দিয়া ভর দিয়া গুছা হইয়া দাঁড়াই রয়েছে। নবী কারে এই মহিলাটাকে দেখতেছে না সেনা মনে হয়। নবী গুস্ত বন্টন ফালাইয়া দিলেন দৌড়। দৌড়াইয়া ওই লাইনের কাছে গিয়া দেখে যে তাকাইয়া দেখে কে এটা মহিলা। কতক্ষণ তাকাই থাইকা মহিলাটারে বুকের সাথে জড়াইয়া কপালের ভিতরে চুমা দিয়া চিল্লান দেখো, আম্মা, ও আমার আম্মা, আম্মা, আমার আম্মা, আমার আম্মা, আমার দুধমা হালিমাতুস সাদিয়া। নবী ধরে ধরে মজলিসের মাঝে আনলেন, নিজের গায়ের চাদরটা নবীজি বিছাই দিলেন। মহিলাটা গায়ের চাদরের উপরে বসে গেল। সাহাবারা একজন আরেকজনের দিকে তাকায়, এই মহিলার কত বড় সাহস, নবীর গায়ের চাদরের উপরে বসে পড়েছেন। আল্লাহর নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়ে। ডাক দেয়া কয়, সাহাবারা শুনো শুনো শুনো, আমি জন্মের আগে আব্বা হারাইছি, 6 বছর বয়সে মা হারাইছি, আমি মা পাই নাই। এই মহিলাটা যার বুকের দুধ খেয়ে খেয়ে আমি আজকে এত বড় হয়েছি, আমি আজকে মানুষ হয়েছি যার বুকের দুধ খেয়ে। এই মহিলার কেউ না, এই মহিলা আমার দুধ মা হালিমা। আল্লাহর নবী বললেন, আম্মা, ও আম্মা কোনো পটলা টটলা আনছেন নাকি? মা হালিমা পটলা বের করে দিলেন, সবাইকে দিলেন 1 ভাগ গোশত, মা হালিমাকে 2 ভাগ গোশত দিলেন। আল্লাহর নবী বললেন, সবাই তোমরা বসো, আমি আমার আম্মাকে ঘরের ভেতরে দিয়ে আসি। সবাই বসে রইলেন। নবীজি জড়াইয়া ধরে গোস্তের পটলাটা হাতে নিয়া মাকে নিয়ে গেলেন। গিয়ে গেলেন একবারে ঘরের ভেতরে। ডাক দেয়া, আম্মা, ও আম্মা, আজকে থেকে আপনি কোনোদিন যদি যত বিপদে আসুক, কোনোদিন আজকে থেকে আপনি আর আমার ওই লাইনে গিয়া দাঁড়াবেন না। যখন যেইটা দরকার আপনি মা খবর দেবেন, আমি মোহাম্মদ আপনার ঘরের ভিতরে হাজির হয়ে যাব। এই নবী খুলুকুল আজিম। আর আজকে আমরা ভাই শুনলে হয়তো মনে কষ্ট পাইবেন, 5 জন ভাই আপনারা 2 দিন পরে পরে মিটিং বয়, ভাই গত মাস আমি আম্মারে খাওয়াইছি, এই মাসও কোন ভাইয়ে খাওয়াইবা। এবিডিয়ে নামাজ পড়ে এই রুমেরতে ভাইয়ের আর মিটিং শুনতে আছে, ফুতাইতে মিটিং করে কার ঘর পরের মাসও খাওয়াইব। হেবিডিয়ে এক বেডিয়ে কইয়া বইছে বউয়ে যে আমি খাওয়াইতাম পারতাম, আমার বাচ্চা হইব, 6 মাস ধরে আমি খাওয়াইতাম পারতাম না। তার মা এই পাশের রুমও বইয়া বইয়া কান্দে, আমি এতটা খাওয়াইন হইছি, একটা রুটি দিলে অর্ধেকটা খাইতাম পারি না, একটা ডিম দিলে আমার নায়নাত করে অর্ধেকটা ডিম ভাগ করে দিয়ালাই। আর আজ তোরা আমার লইয়া মিটিং করস, আমার কার পরে কে খাওয়াইবি? আমি দি 5টা ফুট ফেডো লইলাম, সবাইরে 2 বছর করে দুধ খাওয়াইলাম, কই আমি তো কোনোদিন মিটিং লাগছে না। সুবহানাল্লাহ কইতেন না? আমার কোনোদিন মিটিং লাগে না।
আমি তো সব সময় আমার ফুতাইতে দুধ খাওয়াইলাম। তোমরা ফার্স্টটা ভাই 2 দিন পরে পরে মিটিং করো, মারে কে খাওয়াবে এটা নিয়ে তোমাদের বড় চিন্তা। ভাই কাজটা করছো কি তুমি? 10 মাস 10 দিন তোমারে ফেরো ধরছে, 2.5 বছর বুকের দুধ খাওয়াইছে, মায় কোনো দিন বিরক্ত হয় নাই। আর তুমি আজ যা ফার্স্টটা ভাই মিটিং করো, কার পরে কে খাওয়াইবা তুমি চিল্লান দিয়া কইতা পারলা না। আমি গরিব হইতাম পারি, আমি রিক্সা চালাইতাম পারি, আমার মা আমারে কোনো ভাইয়ে তোমরা নেওয়ান লাগতো না, কোনো ভাই তোমরা নেওয়ান লাগতো না। আমি পারবো, আমার মা আমার কাছে থাকবে, প্রয়োজনে পেট মাটিত লাগাইয়া রাখবো, কিন্তু আমার মায়ের গাড়িও কাউকে ভাগ দেব না। বলেন সুবহানাল্লাহ। আমরা তো পারলাম না ভাই, কারণ আমরা মা চিনি নাই, এই জন্য আমাদের এই করুণ অবস্থা। আল্লাহ নবী কয় হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই 2 জন তোমার জান্নাত, এই 2 জন তোমার জাহান্নাম। তোমার আব্বা আম্মা তোমার জান্নাত, তারা যদি খুশি হয় তোমার পায়ের নিচে জান্নাত চলে আসবে, তারা যদি রাগ হয়ে যায় তুমি জীবনও জান্নাতের মুখ দেখবা না, ঠিক কিনা? আব্বা আম্মা বেজার হয়ে গেলে জান্নাতের মুখ দেখবা না। আজকে এই ফরিদপুরের জমিনে আমি আপনাদেরকে বলে যাই, আব্বা যার জীবিত নাই, আম্মা যার জীবিত নাই, কবরে রাত তো বেশি হয় নাই, মাহফিলের মোনাজাত যখন হয়ে যাবে আপনি আস্তে কইরা আব্বার কবরটার কাছে গিয়া দাঁড়াইবেন, আস্তে আস্তে 2টা ডাক দিবেন, আব্বা আব্বা আপনার যে 3 টুকরা মার্কিন চাদর গাও দিয়া শোয়াইলাম, শীতকাল তো আইতে আছে আব্বা, দূরের অঞ্চল দিয়া তো শীত শুরু হয়ে গেছে গা, আপনার চাদরটি কী অবস্থা, আপনার জান্নাতি বিছনা দিছিনি আল্লাহ? দেখবেন যে আপনার আব্বার কোনো জবাব নাই। আমি মুশতাক ফয়েজি, আমার তো আব্বা নাই। যখন বেশি খুব মনে পড়ে তা আমি নাগাইশ যখন যাই, এই মাঝ রাত্রে নিকশ কালো অন্ধকারে আমি মোবাইল টিপ্পা টিপ্পা আব্বার খবরটার কাছে, মাথাটার কাছে বই আব্বার লগে কথা কই, আব্বা আব্বা আমারই চিনছেননি আব্বা, আমি আপনার মুশতাক ফয়েজি, 11 বছর বয়সে রাইখে আপনি ইন্তেকাল করছেন। ভালো করে বুঝিও নাই আব্বা কারে কয়। আব্বা ডাইকা তৃপ্তি হয় নাই। আমার মাত্র 11 বছর বয়স, আপনি দুনিয়ার থেকে বিদায় হইছেন, 3টা মার্কিন চাদর গায়ে দেওয়াইয়া আপনারে মাটির কবরে শোয়াই দিছে আজকে এত বছর। আব্বা জান্নাতি বিছানা পাইছেন নাকি? আপনি কেমনে ঘুমান মাটির কবরে? আমি আব্বারে কথা জিগাই, আব্বা কোনো জবাব দেয় না। আমি আব্বারে জিগাইছি, আব্বা আমি যেখানে মাহফিলে যাই, মাহফিলের মানুষগুলো জানতে চায় হুজুরের কি পছন্দ, পছন্দসই খাবার ওরা অনেক তালাশ করে আমার জন্য রান্না করে। আব্বা ও আব্বা জান্নাতে আপনি কি খান, কবরের ভিতরে আপনি কি খান, আপনার কবরে জান্নাতি খানা দিছে নাকি? আমি কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাব দেয় না। আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। ফরিদপুরের মানুষ, আমি মুশতাক হয়েছি। আমার যদি এমন লাগে, আমার তো বিশ্বাস তোমাদের যাদের আব্বা নাই তোমারও তো বোধহয় এমনই লাগে। আমার আব্বা আমার কাছে 7 রাজার দন। কেউ যদি আমার ইয়া প্রস্তাব দিত, হুজুর 1 কোটি টাকা দিলে আপনার আব্বাকে ফেরত দেওয়া যাবে, খোদার কসম আমি একটা সেকেন্ড দেরিও করতাম না। আমি 1 কোটি টাকা দিয়েও যদি পাইতাম, আমার আব্বারে আমি ফিরাই আনতাম। এই বাবা 1 কোটি টাকা দিয়েও ফেরত আনতে পারবা না। ফরিদপুরের মানুষ, ময়নামতির মানুষ, সাবের বাজারের মানুষ, সব মাহফিল 1 মাহফিল মনে কইর না। 36 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি।
আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক উঠো না, বাবা যার নাই কবরের কাছে গিয়ে আজকে দাঁড়াইবা, বাবাকে বলবা, বাবা নাগাইশের হুজুর বলে গেছে তোমারে কষ্ট দিয়া নাকি জান্নাতে যাওয়া যাবে না। মা যার নাই মায়ের কবরের কাছে গিয়ে দুইটা ফোঁটা চোখের পানি ছেড়ে দিবা। আব্বা যার আছে, আম্মা যার আছে, আজকে মাহফিল থেকে গিয়া মায়ের পায়ের কাছে বসবি, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিবি, ডাক দিয়া কবি আম্মা 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 গো, ও আম্মা হুজুরে কইছে গো তুমি রাগ হইলে বিলে আমার সব শেষ। কথায় কথায় কত ধমক দিছি গো আম্মা, ছোটবেলা তরকারি মজা হয় নাই কেন, রাগ করে উঠে গেছি তুমি কান্দা দিছ। আমি বুঝি নাই গো আম্মা, আমি ছোট মানুষ ছিলাম, বুঝি নাই। আজকে আমি মাপ চাই, তুমি মা আমারে মাফ করে দাও, নাইলে তো আমার সর্বনাশ হয়ে যাবে। এমন আব্বা যার কবরে, এমন আম্মা যার কবরে একটা লোক লাভ দেয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন প্রত্যেক বছর এই দোয়ার বাজারটা যেন কায়েম থাকে, সবাই মিল্লা যেন আব্বা আম্মার জন্য একটু কাঁদতে পারি, একটু দোয়া যেন করতে পারি। আমি প্রাণ ভরে দোয়া করে দেব, মন উজাড় করে দোয়া করে দেব। একটা লোক উঠো না, তোমারও আব্বা আছে না অথবা নাই, তোমারও আম্মা আছে অথবা নাই, কিন্তু কই যাও তুমি, কই যাও? আব্বা আম্মায় তোমার জন্য কি করছে? উঠলে আগে উঠছো, এখন আর কেউ উঠো না। আব্বা আম্মার জন্য দোয়া না করে একটা লোক নড়বা না। ঘরের কোনায় মায়েরা বসে যাও, ঘরের কোনায় আমার বোনেরা বসে যাও, আব্বা আম্মার জন্য দুইটা ফোঁটা চোখের পানি ছাইরা দিয়া যাও। একটা লোক উঠবা না, পারলে দেবা না, পারলে নাই, জুরাজুরি নাই। সামান্য 2-1 মিনিট সময় চাইয়া নিলাম, তারপরে সবাই মিলে তাওবা করব, সবাই মিলে গোনা মাফ চাইব। লম্বা সফর করে এসেছি ভাই, সবাই মিলে দোয়া করবে। একজন উঠো না, 1 নাম্বার একটা লোক দাঁড়াও। হুজুর প্রতি বছর যদি মাহফিলটা হয়, সামনের বছর মাহফিলের পোস্টারের খরচটা হুজুর আমি দিয়ে দিতে চাই। আছেন একজন? আমার আদরের শাকিল আলবাইকের, আয় আল্লাহ শাকিল আমার কলজার টুকরা যুবক, আমার বড় আদরের শাকিল। আমি এই রাস্তা দিয়া ডরে যাই না, আমি যাইতাম লইছি টের ফাইলে, টান দিয়া বাড়ি ভিতরে ঢুকাইলায় শাকিলে, ঢুকাইলে ওদোবালা আসিল নিয়ে খাওয়ান শুরু করে। এই শাকিলে সামনের বছর পোস্টার বাবদ যে খরচটা যায়, আমার আদরের শাকিল পোস্টারের টাকাটা, এই যে এই সাদা গেঞ্জি ভাই, আপনি আব্বা আম্মা নাই, থাকলে আছে অথবা নাই, আপনি উঠছেন কেন? দোয়া করেন মায়ের জন্য, বসেন। এই যে কলিজার টুকরো যুবক, এই বসো, এদিকে আসো, যেখান থেকে গেছো হ্যাঁ আইও, আইও বাবা আইও। লক্ষ্মী সোনার ছেলেতে খুব ভদ্র ছেলে, হ্যাঁ মাশাআল্লাহ, দেখছো কথা শুনছে, আল্লাহতে কথা শুনছে, আল্লাহ অনেক ভালো ছেলে মাশাআল্লাহ। মারহাবা বলো, কিতা আপনার সমস্যাটা কিতা? আমি মারহাবা কি 2-3 জনের কইতে, আর তোমার ডিব্বা যেমন দুম ধরে বইয়ে থাকতে কইতা, সবাই বলেন মারহাবা। কিতা কইয়া ইয়া পড়লাম, মনে জন নতুন আইলাম আমি, বলো মারহাবা, সিল্লান দিয়া বলো, শৈল ঝাড়া দিয়া বলো, গলা লাড়া দিয়া বলো। দেখিতা মাহফিলটা একটা মরহুম মাহফিল বানাই লিছো তোমরা। তারা মনে করছে ইংরেজ কবরস্থানের লগে মাহফিল, এটা যাতা থাকলে অসুবিধা আছে, হতাইলে এটা যাতা দিয়ে। সবাই বলো মারহাবা, ফলাফল আওয়াজ দিয়া কই যা, তো বাচ্চা ঘুমাইছে তার সমস্যা কিতা? কান্দে তো, সিমটা দিলে কামতো না। মারহাবা বলো। আমার আদরের শাকিলে সামনের বছর পোস্টারটা দিয়া দিব। আমার একটা ভাই আসেনি রে হুজুর, অন্ধকার রে বড় ডর করে, মাটির কবরে কেমনে থাম হুজুর, দোয়া কইরা দেন, লাইটের খরচটা আমি দিতাম চাই। কয় টেহা লাইট? সামান্য কয় টেহা লাইটের ভাড়াটা? একটা লোক দিয়া দাও, লাইটের যে ভাড়াটা। মাওলানা নেয়ামতুল্লাহ ভাই নিসার ওগলা
একবারে কিনা না ভাড়া, লাইটেরও ভাড়া। নেয়ামতুল্লাহ ভাই আমার কলজার ভাই, আমি আইসি পরে রে, আমার লাগে নতুন আতর লই আইছে। আমার আতো দিয়া কো হুজুর একবারে রাইখা দেন। আমি কই না কইলেও রাইখা দিলাম হইলে। কইয়া লাইছান ভালো হইছে। আমরা আর হ্যাঁ লাইটার ভিসা কিনা মাওলানা নেয়ামতুল্লাহ ভাই, উনি লাইট আর বিছানা শাকিলে দিয়া লাইছে। ফুস্টার মাশাআল্লাহ 3টা মারহাবা কয়না রে, 3টা গইলাইছি আমরা। বিছনা হইয়া লাইছে, লাইটও হইয়া গেছে, পুস্টারও হইয়া গেছে। মাইকের ভাড়াটা দিতেন ফাটেন আসেননি একজন। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো মাশাআল্লাহ। কি নাম? আমার প্রিয় ভাই সুহেল। বাইরে থাকে গড়েন নাকি রে? বিদেশ বিদেশ। আমি তো কি তার আমরা বাইরে বাইরে ঘুরে গেলে। হ্যাঁ কি নাম না? সুহেল ভাই বাইরে থাকে। সুহেল ভাই দাঁড়ান, সবার একটা সালাম আপনার চিনার দরকার আছে। এই যখন দেখবা আপনারা বাইরে গরমিয়া দিয়েইবেন। সুহেল ভাই ঘুরে একটা সালাম দেন হগল রে। কি সালাম দিয়ে আওয়াজ দিয়ে শুনলাম না কিছু। বসা সুহেল ভাই রে, মাইকার ভাড়া দিয়া লাইছে রে। মা আব্বা অসুস্থ, আব্বা অসুস্থ, আম্মা অসুস্থ। আহারে সুহেল ভাই যা কইরা দিতা পাল্লা তা এলাম। কোনো আপোষ করবা না, টেহার ফাইল চাইবা না। বউয়ের ধমক দিয়া কইবা আব্বাই যদি কোনো বিচার দেয় খবর আছে। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে, ইসমাইলের ব্যাপারে ইসমাইল যেমনে কইছিল আমিও কিন্তু এমনি ঘটনা ঘটাই লইতাম পারি, কখন যায় না। মার হাবা কানা রে সুহেল ভাইয়ে ইনশাল্লাহ মাইকের ভাড়া মার হাবা কন না কেন? প্যান্ডেলটা একটু খরচ বেশি হয়, 10-15 হাজার টাকা যায়। প্যান্ডেলের 3 ভাগের 1 ভাগ, 3 জনে মিল্লা প্যান্ডেল দিবেন, কম পয়সার ভিতরে যেন দেওয়া যায়। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। কে আছেন একজন যে হুজুর যদি 15 হাজার টাকা যায় আমি ইনশাল্লাহ 5 হাজার টাকা প্যান্ডেলের দিয়া দেন, প্রাণ ভরে দোয়া হবে। 5,000 টাকা প্যান্ডেলের খরচ বাবদ দিবেন, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। আল্লাহ যে প্যান্ডেল টাঙ্গাইব তারে তুমি আরশের ছায়ার নিচে কেয়ামতের ময়দানে কুদুর জায়গা দিয়া লইও। তে রোদের মধ্যে থাকতে পারতো না, মাথা ফাইটা যাবো গা, তে ছায়ার ভিতরে থাকবো। আল্লাহ আমিন কর না কেন? কেডা আছেন 5,000 প্যান্ডেলের জন্য? হ্যাঁ কিনা তোমরা মিল্লা কত ফুরাটা কোনো ক্ষতি হইব নি কোনো? কি নাম? আব্দুর রহমান। জনাব আব্দুর রহমান ভাই আয় আল্লাহ আমি চাইছিলাম 3 জনে মিল্লা বেড়া কয় আমি ফুরাটা মার হাবা কয় না রে। যে যারে চিনে রে তে তারে কিনে রে, ঠিক কিনা কা? যে যারে চিনে তে তারে কিনে। আব্দুর রহমান ভাই বুঝ জ্বালাইছে রে, কারবার তো যায় রে, সোয়াবের তো জুলাইয়া গেছে গারে। বইয়া রইছ কীর্তি এবারায় আঞ্জা দিয়া দইরা বইয়া রইছে। এবারায় প্যান্ডেলটা কথা তো আর একটা মনে পড়ছে কইয়া লাইতাম নি রে। না কইব কেন? তোমরা উডাউডি করো, তোমরা আওয়াজ দাও না কিছু না, কইতাম নি রে। সাধারণ ভাই কি কথাটা কই রে? তা ওই রাজায় ঘোষণা দিছে আমার 4 স্ত্রী, তোমরা সবাই যার যেটা পছন্দ ধরো। কোমালা মরেছে কে কখন জানো তোমরা ভাগ করে দিয়েছে কে? এক বউ দৌড় দিয়ে গিয়া কাউলারি যেহেন আসলে ডাঞ্জা দিয়ে দৌড়ে বইয়া রয়েছে, কাউলার ট্রাংডারে দৌড়ে বইয়া রয়েছে। আরেক বেডি গিয়া স্বর্ণের ট্রাংডারে লইয়া যাতা দিয়া ফুটে রয়েছে। আরেক বেডে টিহা পয়সা যেটা আছিল এই বেডে এইটাকে দৌড়ে বইয়া রয়েছে। আর সুইটটা বউটা দুনিয়ার চালাক রাজারে দৌড়ে খেয়ে রয়েছে। সুবহানাল্লাহ কয় না রে? রাজা কয় ব্যাক করলে না, ওরা ব্যাক করলেছ ছুটুটির চাহল কমেটা বোঝা গেছে। জনে দি জনে একটা একটা দৈরা বইয়া রয়েছে। তুমি আমি বুড়া বেড়ারে দৈরা রাখছো কি? তা চামড়া বড় হইয়া গেছে গা, কম্বলের উপরে মরেতে গেরে তুমি আমারে দৈরা বইয়া রয়েছো কি? তা বড় বউদি দলিল দৈরা বইয়া রয়েছে, জাগা সব সব পাইয়া লাইব। মাজ্জা বউদি স্বর্ণ দৈরা বইয়া রয়েছে,
স্বর্ণবর্ণের অভাব নাই, সব লয়ে যাবো গা। এই তৃতীয় বউয়ে দি টেহা পয়সা দৈরা বইয়া রইছে, তুমি আমারে দর্শকীয়তা শুধু বউয়ে কান দেয়ার কয় আমি আসল জায়গার ধরছি। এই 3 অর্ডার মালিক কেডা? কয় আমি এদো। কয় আমি এমন জায়গার ধরছি যারে ধরলে সব পাওয়া যায়। আর আস্তে কও সুবহানাল্লাহ। জাগা দিয়ে আঞ্জা মতো আঞ্জা দিয়া দৈর, আল্লাহরে দৈরা বইয়া থাক। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ তার জন্য সব। আমরা আব্দুর রহমান ভাই এই প্যান্ডেল দিয়া লাইছে, মাইক দিছে, লাইট দিছে। এখন ফলাফাইনে যে 5,000 টাকা লইয়া বইয়া রইছে কিতা করন? ফলাফাইনে তোমরা এই মাহফিলের খরচের লেগে 5,000 টাকা শফিক হুজুরের আতো দিয়া লাইও। মার হাবা কয় না রে, তোমরা 5,000ও কবুল। ওই রাস্তার মুহ অহন যেমনি গেট করছে এরকম একটা গেট কইরা দিবেন, আসেননি একজন? আল্লাহ কই আলাইছি, আল্লাহ একটা গেট নাই। আরে রাস্তার মুহ আইতের সময় কাপড় টাঙ্গাইয়া উফরে দিয়ে যে ব্যানার লাগাই রেখেছে, এটারে গেট কয় আমরা এগুলো। এটা যেমনি চাইয়া রয়েছে মনে হয় যেন এটি সৌদি আরবের কথা কইতে আছি। হ্যাঁ আসনি একটা গেট দেউন না। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, মায়া লাগাই দাও আল্লাহ। যে দুনিয়ার মাহফিলও গেট দিব, জান্নাতের গেট দিয়া তার জান্নাতের ভিতরে দিয়া দিও আল্লাহ, আমিন কয় না? একটা লোক দাঁড়াও গেট দিবা, কয়টা যাবে বাড়া গেটে? নাই একজন? মাশাআল্লাহ। কিনা তো এতক্ষণ দেরি করছেন কিতে? জরিফানা করে দাও যে 200 টাকা। আব্দুর রহমান একটা গেট দিয়া দিব মাহফিলের আগে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। একজন দাঁড়াও, হুজুর আমি অটো চালাই, মাহফিলের একদিন আগে দিয়া আমি অটো দিয়া মাইকিং করে দেন, ভাড়া লাগতো না। শৈলগোত্রে যেন আল্লাহ বালা রাহে দোয়া করেন। একটা অটো ড্রাইভার দাঁড়াও যে হুজুর আমি একদিনের ভাড়া নেব না। আসেন একজন অটোওয়ালা? আমরা অটো ড্রাইভার নাই রে ওমা। হ্যাঁ শরীফ অটো ড্রাইভার না? আমি তো দেখলাম যেমনি অটো ড্রাইভার একজনও নাই। আমার তো মনে করছি অটো কিনা চালাইলেই কথা ভাড়া পাইলাম মূল বালা, যেহেতু ড্রাইভার নাই সাঁতার ব্যাগটা কিনা লাই এনো সকালবেলা আল্লাহ যা করো আগে পরে চালায় আমরা মাদ্রাসার টাইমের আগে দিয়ে পরে দিয়ে। তোর অটো ড্রাইভার এমনি ধুম ধরে রয়েছে কিতে বেড়া, 12 মাস কামাই করস, একদিনের কথায় না কইছি বেড়া, কত আল্লাহ ইচ্ছা করলে তো তোমার জোর দিও 15 দিন উঠাই রাখবো দেখবো। আসেনি আরেকজন অটো ড্রাইভার? নাই। অটোওয়ালা একজন নাই। আরেকদিন যে হুজুর ইনশাল্লাহ আমার এখন বন্টন চাটা খাওয়াইলে সারবো, আমার আর ভাড়া লাগতো না, আমি একদিন মাইকিং কইরা দেন। নাই একজন? কারাইরা? মোহাম্মদ হান্নান সাহেব, আব্দুল হান্নান, রাসেল 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 একদিনের অটো ভাড়া দিয়া দিব। আর একজন পাওয়া গেছে 1000। মার হাবা কয় না রে, এটা হয়ে গেছে মাশাআল্লাহ। ফুস্টার হইছে, প্যান্ডেল হইছে, মাইক হইছে, লাইট হইছে, গেট হইছে, বিছনা হইছে, অটো ভাড়া হইছে। সামনের বছর মাহফিলও আপনারা না আইলেও সারব নাকি? আমরা তো সব ইয়ে গেছে মার হাবা কর না কেন? আচ্ছা এবার সবাই নামাজের মতো করে বসেন। যারা দাঁড়াই রয়েছ তোমরা একবারও কই নাই বনের লেগা, ওখানে একটু ভিতরে সাফাসাফি করে বইয়ালাও, অথবা যে যেখানে আছে সেখানে বইয়ালাও। আমরা তবা করাম, ওহন তবা করাম। সব বসে যাও, মায়েরা বোনেরা ঘরের কোনায় বসে যান, এখন তবা হবে। সবাই মিল্লা তবা করব, আমিন কন। বইছে সবাই বইছে নি? সাদা গঞ্জি কিতা তোমার সমস্যা কিতা? আডুত ব্যথা বইবে না তো বইবে, এখন বসো। মাশাআল্লাহ তো বইয়া লাইছে তে। হ্যাঁ বসো। আল্লাহ আচ্ছাইরা দিছে, কতক্ষণ পরে ফাও সাইরা দিব। হ্যাঁ মাশাআল্লাহ বইতে আছে, তার বইতে এমনি একটু টাইম লাগে। হ্যাঁ তে বাস উঠতেও সিট বিচারতে বিচারতে অন্যরা বইয়ালায় তে খেরুইয়া যায় ডাহা। আমিন বলো সবাই, বলে না আমি। আমার খুব ভাল লাগছে। আর সিফাসাফ হইলে অনেক কষ্ট করে শুনছেন ওই গরমের ভিতরে, চারিগুলা বাতাস বুতাস পাস হওয়ার কোনো সম্ভাবনা নাই। এমন একটা মনে হয় যেন আইলা ফোয়ানো এতে ভালো।
যেই বিপদে আপনারা আছেন, সাংঘাতিক একটা মুসিবতের ভিতরে মাহফিল আইয়া পড়ছে এখন, আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। আমরা সবাই মিল্লা এখন দোয়া করাম। হ্যাঁ, দোয়া করবেন নিও, তবা করবেন নি সবাই। এই তবা করাম কার কাছে? গণা করছি কার কাছে? আমরা তবা করাম আল্লাহর কাছে, গণা করছি আল্লাহর কাছে। এই জন্য আমরা তবার আগে যেহেতু আল্লাহর দরবারে এখন দেখা দেন, খালিয়াতে দেখা দেন ঠিক হইতো না। 500, 1000, 100, 200, 10, 20 একটা লোক আমরা খালি যেতাম না। হ্যাঁ, সবাই মিল কইরা 2টা টাকা কাম লাগলে দেন, তো ওদের কইতাম ফারাম দিছি, ওখানে না দেউন না একজনও থাকতাম না। শেষ তো কারবার শেষ তো ওখানে আর পাইতেন না তো। আচ্ছা সাইরাই আমিন কর শেষ। এখন ইনশাল্লাহ আমরা কই আপনার ছেলে কই? ছেলেরা 2 জন যাও, ভিতরে যাও, ছেলেরা যাও, যান তাড়াতাড়ি করো। হাতে লো, এই রুমাল রাখো। না না, সেদিন এক মাহফিল রুমাল লইয়া যে হাঁটতে আছে, গলার মধ্যে ফেস থেকে বুঝতে ফিরেছে খাতে ফিরছে তুই। হ্যাঁ, এই রুমাল রাখো, হাতে লো, হাতো যাও। যুবক ভাইরা একটু সহযোগিতা করেন, যে যেখানে আছেন এদিকটা দাঁড়াই যান, কেউ যাবেন না, আমার সাথে পড়বেন। আর আপনারা বিসমিল্লাহ কই হাত লইয়া রাখেন, আমার লগে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে দাও। আমিন আমিন আমিন। ভাই, আপনারা যারা হাঁটতেছেন, দোয়া না করে চলে যেতেছেন, আব্বারে হতাই রাখছেন, আম্মা আব্বাই কিছু করছেন আমরা লাগিয়া, আপনি 2টা মিনিটের জন্য হাঁটা শুরু করলে লেখা রাখেন, যাইতে একটা সাদা কাগজও লেখা যান। যারা মাহফিল হালাইয়া আব্বা আম্মার লেখা দোয়া না করে জাগাইতেছে, আপনি যখন মারা যাইবে, আপনার ফুতে মাহফিলের কাছেও আইতো না। ঠিক নেই? লেখা রাখেন। এত সুজা না বাবা, খেতের চাহ খেতে ভাঙ্গে। হ্যাঁ, আপনি আপনার আম্মার লেগে দোয়া করেন না, আব্বার লেগে দোয়া, আপনার লেগে আপনার ফুতে দোয়া করবো, এই আশায় বইয়া রইছে। অসম্ভব, অসম্ভব, হয় নাই, হবে না। আপনি শিখান, আপনার বাচ্চারে শিখান যে ফেসাব ধরে আসিল, এরপরও 2 মিনিট দোয়াটা করে আইসি রে, এরপরও যাইতাম মনটাই কইসা না, তোর দাদার কথা মনে পড়ছে, তোর দাদির কথা মনে পড়ছে, কান্দা দিছি, দোয়াটা কইরা গেছি। বসেন হুজুর, বসেন, বসে পড়েন, এখন দোয়া হবে। যারা দাঁড়িয়েছেন বসেন, শুনেন রাখেন। আপনারা জানেন আমি মুশতাক ফয়েজি ওই অন্য ফির সাহেবের মতো আমি কুদ্দুর না, এটা তো আপনারা জানেন নাকি। আমি চেষ্টা করি সমাজে কিছু করার লাগিয়া, অনেক চেষ্টা করি। আমার শফিক, আমার কলিজার টুকরা, তারা জিগাইয়েন আমার সম্পর্কে। আমার দরবারও গেলে, আপনারা তো গেলেন না, কতবার কই যাইয়েন, কয় কাইকে হেনতে ভিতরে দিয়ে গেলে কুদ্দুরা লাগে, দেবপুর দিয়ে গেলে আরও কাছে, এত দূরে না। আমার দরবার একটা ঘুরান দিয়াইয়েন। 1800 শতক এখন জমি হয়েছে এক লগে, 1800 শতক, 1800 শতক। বার হাবা কর না কেন? শাহজাহান ভাই গেছিলেন কোনো সময়? শাহজাহান ভাই গেছিল এক সময়। 1800 শতক জায়গার উপরে আমার এই 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, আলেম মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। আচ্ছা, ইউটিউবে আমার ওয়াজ শুনেন কারা কারা? মাশাআল্লাহ, সবাই শুনেন। বল, ইউটিউবে সবাই আমার ওয়াজ শুনছেন, মাশাআল্লাহ, হাত নামান। আপনারা দেখছেন আপনারা যে আমি একটা বড় কামে হাত দিছি। আমার দরবারও চিন্তা করলাম, জায়গায় জায়গায় মসজিদ মাদ্রাসার তো অভাব নাই, সিফা সাফায় ফাড়ায় ফাড়ায় মসজিদ মাদ্রাসা আছে, কিন্তু ঘন ঘন হাসপাতাল নাই।
যেই চিন্তা হেই কাম। ইঞ্জিনিয়ারে ডাকাইয়া কইলাম, ও লও সবাই মিল্লা একটা ডিজাইন করো। আমার 10 জন মুরিদরা একখানো কইরা তারারে কইলাম একটা ডিজাইন করো। তারা 10 জনে মিললে একটা ডিজাইন করে লইয়েছে। আমি কি তারিরা হুজুর ওই যে হাসপাতাল আর মসজিদের কথা কইছিলেন, এটা ডিজাইন করে লইয়েছি। আমি কই যদি বেশি বড় বড় দেখা যায়, কয় কুদুর বড়ই। আমি জিগেলাম কীরকম বড়? হুজুর মসজিদরার ভিতরে এক লগে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? কথা না, কয় হাজার? 6000 লোক। আমি করছত কিতা নিচতলায় কিতা? কয় নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আমি এটা করতে কত লাগবো? কহ এটা করতে লাগবো 30 কোটি টাকা। কয় কোটি? আমি সত্য ডরাইছি। পরে চিন্তা করলাম কিতা করাম না কিতা করাম। এতানটি আমার কইল, হুজুর ডরাইয়েন না, একটা নিয়ত করে নামেন, এটা কাজ আটকায় না। তখন নিয়ত করলাম, আল্লাহ যদি আল্লাহ তুমি বাঁচাই রাখো, 1 বছরে মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেব ইনশাআল্লাহ। আমি এক লগে জমাইয়া 25 লক্ষ টাকা জমাইছি। কয় লাখ? কথা কেন? কয় লাখ? 25 লাখ জমাইয়া মসজিদের কামও হাত দিছি। 24 সালের জুন মাসের 1 তারিখ মসজিদের 1 তলার ছাদ হইছে। এই বছর সেপ্টেম্বর মাসের 19 তারিখ মসজিদের দোতলার ছাদ, মার হাবা কয় না রে, দোতলার ছাদ হইছে। আর আল্লাহর খাস মেহরবানি এখন 3 তলার ছাদের কাম চলতে আছে। 30 কোটি টাকা বাজেট। আমি মাহফিলতে গিয়া অনেক সময় ছাদরার উপরে দাঁড়ায় দাঁড়ায় কান দিই, আল্লাহ শুরু যে করলাম, যদি আমি মইরা যে যাই তাহলে এই কাম শেষ করবো কারা? আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, আল্লাহ তুমি আমার এদ্দুর হায়াত দাও যেন মসজিদের কামটা শেষ করার পরে আমার মৃত্যু হয়। আমিন কইতেন না? এই মসজিদটার মধ্যে যে কত মানুষ কতভাবে টাকা দিছে। ওই দিন এক মহিলা ভিক্ষা কইরা যাইতে আছে, যাওয়ার সময় ফলাফেন্ডে জিগায়, ও ফিরসা বুজুরিরা কি টাকা নাই? কয়টা হাসপাতাল হইব আর মসজিদ হইব। কয় তোমরা খাড়ি টাড়ি আসি নিহাদরা? তো ফলাফেন্ডে দৌড়ে গিয়া খাড়ি আনছে। এই ভিক্ষা করিন না বেডিরা সারাদিন ভিক্ষা করে যেই চাউল ডিফাইছে এটি ডাইলা দিয়া কয় প্রত্যেক দিন তো বাইত নেই, আজ যা মসজিদও দিয়া গেলাম। আমি তখন বুঝি এই মসজিদ আর আটকাই রাখুন যেত না, এটা ওইয়েই যাইব গাড়ি। তোমরা কি ফিল ইয়া ফানা আছে নাকি? তো তুমি যাই সেইতে শুধু মার হাবা বলো। মসজিদরা হইয়া যাও, এটা আপনারা চান নাকি চান না? নিচতলা হাসপাতাল ফ্রি, গরিব মানুষের ফ্রি চিকিৎসা, কোনো টেহা লাগতো না। খালি কোনো মতো যদি দুপুরে এখানে পড়তেন পারে, এরপরে চিকিৎসা চলতে থাকবো, কোনো টেহা পয়সার হিসাব নাই। আমিন কর না কেন? এই হাসপাতাল করতে আসি আর মসজিদ করতে আসি। আমার এই মসজিদরা আমার স্বপ্ন। আমি ঘুমাইতাম গেলে স্বপ্নে দেখি মসজিদ, খাইতাম গেলে চোখের সামনে মসজিদ ভাইসা উঠে। আমার মসজিদরা আমার স্বপ্ন। আমি প্রত্যেক শুক্রবার, এই যে কালকা শুক্রবার, আমি সবাইরে লইয়া, আমার এতিম বাচ্চাটিরে লইয়া আমি সবার লেগে দোয়া করিও যে আল্লাহ তুমি এই মসজিদরার উসিলা, কত বড় কথা আল্লাহ কইয়া রাখছে। হ্যাঁ, নবীজি দিয়া জানাইছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যেন আমরা জান্নাত ঘর বানায়। এখনও যারা আছেন আপনারা তো আমার ঘরের মানুষ, আপনারা কাছের মানুষ। গতকালকে রাজশাহী মাহফিল করছি, সেই তুলনায় আপনারা কি দূরের না কাছে? কাছে। আপনার কাছে আমার আবদার চলে। আমার লাগিয়া তো চাইছি না কোনো দিন, 36 বছর মাহফিল করি, কোনো দিন হাত পাচ্ছি না কারো কাছে। এই ভিক্ষা করে খাওয়ান না, খাইছ তাই মেহনত করে খাওয়ান না। মানুষ অনেক পরিশ্রম করে চলি, অনেক মেহনত করে চলি। ওই যে হাদিয়ার লাগিয়া হগির নিবেডি টেহা দিব, রিক্সাওয়ালায় টেহা দিব, মুড়িদের টেহা খায়াব, এই চিন্তা করি না। পারলে অসহায় মুড়িদরে দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। সবাই কোনা আমিন। কেউ আসেননি যে হুজুর ইনশাআল্লাহ এই 5,000 টেহা অথবা 1,000 টেহা অথবা 2,000 টেহা আপনার মসজিদ রাত ইনশাল্লাহ দিতাম, মন্ডায় কয় আল্লাহ মাশাল্লাহ দেন দেন। এই আপনি ডাহেন কিউতেন হেবারে গইয়া আপনি না আইবেন এবারে ডাহে টেহার বস্তাটা ধরত। আসেন এখন দোয়া হয়ে যাবে। মাশাল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। ও মাশাল্লাহ।